হ্যালো এভরিওয়ান, খুবই চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা খুবই চমৎকার একটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেটা হচ্ছে আমরা মিউজিক ভিডিও যদি একক টাইপের যদি কোনো মডেলের যদি কোনো মিউজিক ভিডিও যদি এডিট করে থাকি, তো রেফারেন্স হিসেবে যদি আমরা একটু কল্পনা করি, আপনারা অনেকে হয়তো বা চিনবেন ইশরাত জাহান জুই, ওনাকে হয়তো বা একটু চিনবেন। তো ওনার যে মিউজিক ভিডিওগুলো হয় ওখানে কিন্তু দেখা যায় একীকরণ, উনি একাই কিন্তু সবকিছু করে থাকে। যেমন ধরেন মডেলিং এর যে ব্যাপারটা, একটা ওই ওনার যে মিউজিক ভিডিওগুলো যদি আমরা দেখে থাকি সেগুলোর মধ্যে দেখে বল একটা ক্লোজ শট, একটা রং শট, তারপরে আরো অনেক ধরনের শট আছে, সেগুলোর মধ্যে কিন্তু উনি অভিনয়গুলো করে থাকে। এবং কথা হচ্ছে সেখানে কিন্তু আমরা একটু যদি খেয়াল করি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবো। খুবই চমৎকার দেখা যায়, কারণ আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সিন থাকে, কিন্তু ওখানে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু একটা সিনের উপরেই হয়, খালি জাস্ট একটু শটের পরিবর্তনে ক্লোজ শট, লং শট, এরকম ব্যাপারটা হয়। তার ধারাবাহিকতায় আজকে আমরা সেই মিউজিকের থেকে একটা খুবই চমৎকার একটা ইফেক্ট আমরা ক্রিয়েট করা শিখবো। ইফেক্ট না, জাস্ট একটু ক্রিয়েটিভিটি বলতে পারেন। এটা যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন। তো এখানে কোনো প্লাগইন ব্যবহার করা হবে না, জাস্ট প্রসেস একটু বুঝলে আপনারা কিন্তু খুব সহজে এর থেকে আরো ভালো ইফেক্ট বা ভালো ট্রানজিশন বলেন, যেটা আপনি বলেন, যেটাই মনে করেন সেটা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো রেফারেন্স হিসেবে যদি আমরা একটু ইউটিউবে যাই, তাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ইশরাত জুইয়াপুর রিসেন্ট একটা গান কিন্তু এখানে রিলিজ করছে। সেই গানটি কিন্তু আমি এখানে ওপেন অবস্থায় রেখেছি। এখন যদি আপনাদেরকে একটু প্লে করে একটু দেখানোর চেষ্টা করি আসলে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি, আমি এখান থেকে প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ফ্লিকারিং একটা ব্যাপার ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা। আমি আরেকবার একটু দেখাই। তো এখন যদি আপনি ভিডিও একটু খেয়াল করেন তাহলে কিন্তু স্পষ্ট ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন মূল কথা হচ্ছে এটা কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। Shahed Vfx, the king of video editing. He's got the skills and he's always honest. তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে ইশরাত জুইয়াপুর গানের সেই ফুটেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমি যদি আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই যে আমি কিভাবে ক্রিয়েট করছি সেটাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা যদি একটু প্লে করি তাহলে একটু ব্যাপারটা দেখেন। দেখতে পাচ্ছেন সেম কিন্তু আমরা ইফেক্টটা এখানে ক্রিয়েট করছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটা ক্রিয়েট করবেন। এখন অনেকে বলতে পারেন এই র ফুটেজটা আসলে আমি কোথায় পেয়েছি। তো এই র ফুটেজটা এই যে মেইন যে ফুটেজটা আছে সেটা থেকে আমি কেটে বের করে নিয়ে আসছি, জাস্ট বিরলটা আমি এখানে করেছি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করব সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি কিন্তু এখানে আলাদা করে একটা ফুটেজের মধ্যে কিন্তু কাজটা করে রেখেছি আলাদা জায়গায়। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের একটা বিরল একটা এক্সপ্রেশনের ব্যাপারটা এখানে আছে এবং নিচের মধ্যে আমাদের লিপসিং এর যে শর্ট সেটা কিন্তু এখানে আছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটা করব। তো এটার জন্য আমাদের একটু অডিও সম্পর্কে একটু ব্যাপারটা একটু জানতে হবে। যেমন ধরেন আমাদের কিন্তু অডিওর মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে উচ্চ ওয়েভ দেখা যাচ্ছে। তো মূলত এগুলোর সাথে সিঙ্ক্রোনাইজ করে কিন্তু ওই ফুটেজটাকে অ্যাটাচমেন্ট করা হয়, যার কারণে কিন্তু খুবই শ্রুতিমধুর মনে হয়। তো এখন আমাদের প্রথমত কাজ করতে হবে, যেখান থেকে আমাদের বেসটা শুরু হয়েছে তো সেই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের বিরল যে ব্যাপারটা থাকবে, বিরলের যে শটগুলো থাকবে সেটাকে ওখানে রিপ্লেস করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে আমাদের যে এখানে যে বেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই বেস থেকে কিন্তু আমাদের ব্যাপারটা শুরু হয়েছে। তার মানে আমাদের এইখানে আমাদের বিরলের যে ফুটেজ সেটাকে আমাদের রিভিল করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি আমাদের কিন্তু এই যে বিরলে যে ব্যাপারটা এখানে আছে, বিরল অর্থাৎ 2 নাম্বার যে লেয়ারটা আমাদের এখানে, যেটা আমরা সিলেক্ট অবস্থায় আছি, এখানে যদি আমি এটাকে ডিসেবল করে দিলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লিপসিং ব্যাপারটা নিচে চলতেছে, উপরের মধ্যে এক্সপ্রেশনের ব্যাপারটা চলতেছে বা একটু লিপসিং আছে। এখন মূল কথা হচ্ছে এটা কিভাবে করব। তো শুরুতে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের বেজে যেন আমরা পারফেক্ট ওয়ের জন্য কাটতে পারি। তো আমাদের কি হচ্ছে, আমরা একটু খেয়াল করি আমাদের এখান থেকে বিটটা শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে এবং এখানে গিয়ে আবারও বেসটা আবারও শুরু হয়েছে, আবার একটা বেস দিছে আর কি। এখন আমরা কি করবো, এই বেজের শুরুতে আমরা কি করব, আমরা এখানে একটা কাট দেব। আমরা এখানে আপনার অর্থাৎ আমরা যে বিরলে যে ফুটেজটা ওখানে নিয়েছিলাম সেখানে একটা কাট দেব। কাট দেওয়ার পর আমরা নেক্সট ফুটেজের বা নেক্সট বেজে যাব, অর্থাৎ আমাদের বেস কিন্তু এখান থেকে শুরু হয়েছে, আমাদের এই বেজের মধ্যে আসতে হবে। এখানে একটা উঁচু ওয়েভ আছে, তার মানে এখানে একটা বেজ আছে। তো আমরা এখানে একটা কাট দেব। কাট দেওয়ার পর সামনের ফুটেজটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তাহলে কি হবে, এখানে একটু খেয়াল করি, দেখতে পাচ্ছেন আমরা একটু খেয়াল করি, আমরা এটাকে আমি আপনাদের বোঝানোর জন্য এগুলোকে একটু কেটে দেই। আমি একটু কেটে দিলাম, এখন যদি আমি এখানে একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন, এই যে ব্যাপারটা হয়ে গেছে কিন্তু অলরেডি এই ব্যাপারটা দেখেন এই যে হয়ে গেছে। সেম ভাবে কি করব, আমরা এখান থেকে এই পর্যন্ত আসবো, আসার পর আমরা এখানে একটা কাট দেব এবং এখান থেকে এই যে বেস পর্যন্ত এখানে যাব, এই পর্যন্ত যাওয়ার পর আমরা এখানে একটা কাট দেব, আমরা মাঝের যে ফুটেজ এটাকে কেটে দেব, দেন আমরা একটু সামনে যাবো, এই পর্যন্ত রাখবো। অর্থাৎ আমরা এখানে 2টা কাট দিতে পারি। এটা নির্ভর করবে আপনার অডিওর উপর, আপনার যে বেজ অনুযায়ী যত পারফেক্টলি কাটতে পারবেন অত এটা ভালো
শ্রুতি মধুর বা দেখতে সুমিশ্রণ মনে হবে আর কি। তো দেখতে খুবই মনোমুগ্ধকর মনে হবে। তো আমরা এখানে একটা কেটে দিলাম এবং এখান থেকে সামনে আসার পর আমরা এখানে একটা কেটে দিলাম। তো আমি এখান থেকে সামনে এক ফ্রেমে কেটে দেই, ঠিক এরকম একটা কেটে দিলাম। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি তাহলে একটু ব্যাপারটা দেখেন। এখন যদি প্লে করি শুরু থেকে খেয়াল করেন, সেম কিন্তু ইফেক্টটা আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। তো আমি আশা রাখি আপনারা অনেকে হয়তো বা এটা জানেন, আর যারা নতুন তারা হয়তো বা একটু বিষয়টি খুব চমৎকারভাবে নিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে পরবর্তী আরো কোনো দুর্দান্ত কোনো টিউটোরিয়াল পারপাসে, এবং আমরা এখন থেকে চেষ্টা করব মিউজিক ভিডিওর স্পেসিফিক কোনো ইফেক্ট ধরে এবং পুরো মিউজিক ভিডিওটাকে আমরা রিভিউ করব, এবং ওখানে যে ইফেক্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে কোন প্লাগইন বা কোন ইফেক্ট ব্যবহার করা হয়েছে সেগুলো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।